এগুলো হলো সম্পূর্ণ মহাব্বতের মশলা। এই মহাব্বতের মধ্যে নবীর সবচাইতে নিজের ছেলে সন্তান সন্ততি সম্পদ বাবা মা সবার চাইতে যদি ঊর্ধ্বে আমাদের মধ্যে নবীর মহাব্বত না থাকে তাহলে আমরা ঈমানওয়ালা হতে পারব না। ঈমানওয়ালা হওয়ার ক্ষেত্রে যে নবীর মহাব্বত সবচাইতে বেশি হতে হবে। ঈমানওয়ালা আমরা তো নামদারি ঈমানওয়ালা, কামদারি নবীর মহাব্বতে পড়ি ঈমানওয়ালা। এরা ছিলেন সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আজমাইনরা, তাবিন তবে তাবিন আইম্মায়ে মুজতাহিদিনরা। এদের তারিখ যদি দেখি তাদের মহাব্বত কতটুকু নবীর প্রতি ছিলেন। আমাদের মহাব্বত জবানান লফজান কিন্তু আমলান ক্ষেত্রে নাই বললেও চলে। মধুপুরুর ফিসা বুজুর এটা কি কারণে এই বয়সের বুড়োকালে এই আওয়াজ দেওয়ার জরুরত? এটা আপনার আমার সবার আওয়াজ দেওয়ার জরুরত না। উনিই তো একমাত্র নবীর মহাব্বতে ঈমানের দায়িত্ব হিসেবে এই কাজটা করতেছেন। ওনার সাথে আমরা ইনশাআল্লাহ সবাই একত্রতা পোষণ করবো তো ইনশাআল্লাহ তাআলা। দেখেন নবীর মহাব্বতটা আমরা এখানে শুধু রবিউল আউয়াল মাস আসলেই তো আমাদের চট্টগ্রাম তো আলহামদুলিল্লাহ অনেক কাজ করে। রবিউল আউয়াল মাস আসলে গরু যা আছে তা জবাই করবে, রাস্তায় ঘাটে যা আছে মহাব্বত রাস্তায় ঘাটে থাকে। জিলেপি আছে বলতেছেন। জি ভাই, এখানেও তো আপনাদের সিলেটের কিছু কিছু আলহামদুলিল্লাহ আছেন, অনেক বুজুর্গানে কেরামের দরবার শরীফ আছেন। এটা তো বলা আপনারা আমার চাইতে ভালো জানেন। কিন্তু মহাব্বত সহি আশিক রসুল বনার জন্য আমাদের হায়াতের যে বরাদ্দকৃত হায়াত আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে দিয়েছেন, ওই হায়াতটুকু যদি দামি বানাইতে চাই, ঈমানের যদি জুব্বা পরিধান করতে চাই, ঈমানের যদি পাঞ্জাবি পায়জামা পরিধান করতে চাই, ঈমানওয়ালা যদি হতে চাই, তাহলে আমরা সাহাবায়ে কেরামদেরকে ফলো করতে হবে। যেমন নবীর আশেকের ইশকের মধ্যে পড়ি, নবীর প্রেমের মধ্যে পড়ি। একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ আব্দুর রব্বিহি রাদিয়াল্লাহু আনহুমা, তিনি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের খবর যখন শুনলেন, মদিনার মধ্যে তিনি দূর একটি জায়গায় একটা মাজরার মধ্যে উনি ক্ষেত খোলা করতেছেন, ক্ষেতের মধ্যে ছিলেন, শ্বাসবাদ করতেছেন। ওই হজরতের হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি শুনলেন? ইন্তেকালের কথাটা শুনলেন। সংবাদটা শোনার সাথে সাথে উনি হতভম্ব হয়ে গেলেন। হওয়ার পর বাগান বাড়ি থেকে বের হয়ে খোলা আকাশের নিচে যাইয়া হাতটুকু দোনো হাত আল্লাহর দিকে উপরের দিকে হাত উঠেছেন। আল্লাহকে বলতেছেন, হে আল্লাহ, আমি যে চক্ষু দিয়া আপনি আমাকে দুইটা চোখ প্রদান করেছিলেন, নেয়ামত দিয়েছেন, ওই দুটি চোখ দিয়া আপনার প্রিয় হাবিবকে দেখছিলাম, দেখার সৌভাগ্য হাসিল হয়েছিল। শুনলাম এখন আপনি আপনার প্রিয় হাবিবকে দুনিয়া থেকে কী করে নিয়ে গেলেন। হতে হে আল্লাহ, যদি আপনার প্রিয় হাবিবকে যদি নিয়ে যান, তাহলে আমাকে যে চোখ দিয়েছিলেন, এই চোখ দিয়ে তো আপনার হাবিবকে দেখছিলাম, আপনার হাবিবকে যদি এই চোখ দিয়ে যদি কালকে থেকে দেখতে না পারি, হতে আল্লাহ আমার এই চোখের আলু দুটোটা, দুই চোখের দুই আলু আপনি আমার থেকে নিয়ে যান। আল্লাহু আকবার। কেন? কালকে থেকে আমি আমার প্রিয়কে যদি দেখতে না পারি, এই চোখের কোনো মূল্যায়ন আছে? আশেক কাকে বলে? ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ আব্দুর রব্বি, তিনি ওই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তান ওই দোয়াটা দরখাস্তটা কবুল করে নিয়েছেন। ওই দরখাস্ত কবুল করা পর উনি হাত উঠাইছেন, নামাজ সাথে সাথে দেখতেছে নিচের দিকে আর কিছু দেখতে পাচ্ছেন না, আলু নেই, সগুর জুতি, সগুর পাওয়ার নাই। ওই হালতে 21 বছর অন্ধত্ব জীবন বরণ করেছেন আব্দুল্লাহ ইবনে যায়েদ আব্দুর রব্বি
ইনি 21 বছর হায়াত বাকিটুকু পেয়েছেন, অন্ধত্বর হালত উনি জীবন কাটিয়েছেন। কার প্রেমে? একমাত্র রসুলের প্রেমে। ইশক সায়দ কো হেরামা নিন্দা দে, ইশক জুসদ বাহার রামা নিন্দা দে। মুসলমান ভাই বন্ধুগণ, আশেক বলে তাদেরকে, আমরাও বলি আশেক। আমাদের তো ভাই আলুয়ের কচু আছে না, আলু কচু মরহা আশেক। রসুলের প্রেম, যাদের অন্তরে রসুলের প্রেম থাকবে এরা তো কখনো করে রসুলের ইজ্জতের মধ্যে ক্ষতি হবে, শানের আজমতের খেলাফ কোনো কর্মকাণ্ড হবে, আমি আর আপনি ঘরে বসে বসে গোস্তের মাংস খাবো, সুন্দর মতো জীবনযাপন করব, এটা তো কখনো হতে পারে না। রঙ্গিলা রসুল নাম শুনেন নাই? ওনার ঘটনা তো ফেরাইজন জানার কথা। এই ঘটনাটা একটু ইতিহাস দেখেন না, ইতিহাস দেখলে তো সব কিছু বোঝা যাবে। রসুলের এশকের মধ্যে পড়ে ওনার কি হালত, উনি কি ঘটনা ঘটাইলেন। যাই হোক ভাই, আমরা এই যে খতম নবুয়তের কনফারেন্সের মধুপুরের ফিসা হুজুর মুদ্দাজিল্লুহুল আলী যদি ডাক দিয়ে থাকেন রসুলের প্রেম নিয়ে সহি আশেকের লিস্টিতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য, খতম নবুয়তের ডাকের মধ্যে সবাই একসাথে ইমানি দায়িত্ব হিসেবে ইনশাআল্লাহ তাআলা কি করব? একত্রতা পোষণ করবো ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে, জাযাকুমুল্লাহ।